হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকে যাচ্ছি বড়মার কাছে, মানে নৈহাটির বড়মার কাছে। আমি, দিদা, ভাই, মা আর একটা পাশের বাড়ি দিদা গেছিলো। হঠাৎ করে প্ল্যানটা হয়েছিল। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের মতন আমি লেট ছিলাম। ভেবেছিলাম আজকে গেট রেডি উইথ মি করবো, বাট সেটা করা হয়নি। বাড়ি থেকে ভিডিও করা স্টার্ট করবো বলেছিলাম, সেটাও করা হয়নি। দৌড়াতে দৌড়াতে গিয়ে ট্রেনটা ধরেছিলাম। আর রাস্তায় বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো, তো একটু বৃষ্টিটা কম ছিল। স্টেশনে পৌঁছেছি, আবার বৃষ্টিও হতে লেগেছিলো। তো আমরা বেলডাঙায় 6টার সময় ট্রেনটা ধরেছিলাম। তো আমাদেরকে ভোরবেলা মোটামুটি 4:45 নাগাদ ঘুম থেকে উঠতে হয়েছিল। ঘুম থেকে উঠে স্নান করে রেডি হওয়া খুব একটা সহজ ছিল না। তো আমার এই আজকের এই পুজো দিতে যাওয়ার আউটফিটটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এতটা 3.5 ঘন্টা মোটামুটি ট্রাভেল করতে হচ্ছিল, তার জন্য আমার এই জিন্স আর শর্ট কুর্তিটা পরা। তো এখানে মা কিছু বাড়ি থেকে ফল টল নিয়ে গেছিলো, একটা পরাত বলে মেবি এটাকে, এটাও নিয়ে গেছিলো। মিষ্টি, আলতা, সিঁদুর সব কিছুই কিনে নিয়ে গেছিলো। ফুলটা জাস্ট ওখানে আমরা কিনে নিয়েছিলাম। আর দিদারা ফুল ওখান থেকে ফুল বা ডালা মানে সম্পূর্ণটা কিনে নিয়েছিল। আর তারপরে বড় মার তিলক করে নিয়েছিলাম। তারপরে লাইনের দিকে চলে গেছিলাম। প্রচুর লাইন। আমরা গেছিলাম শনিবার দিনকে। তো আমরা ওখানে বড়মার মন্দিরের সামনে পৌঁছাই মোটামুটি 9:40 নাগাদ, বাট আমাদেরকে মোটামুটি 12:15 নাগাদ মতো লাইন দিতে হয়েছিল। মানে মেন ব্যাপার হচ্ছে লাইনটা শেষের দিক, মানে লাইন যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে আমরা গেছিলাম। আর কোনো সাইডের রাস্তা নৈহাটি আমরা তো আগে যাইনি, কিছু চিনতাম না। তো লাইন ধরে লাইনের পিছনে যেতে অনেকটা সময় লেগে গেছিলো। তো লাইন দিতে হয়েছিল মোটামুটি ওই 3.5 ঘন্টা মতো। তো দিদাদেরকে একটা জায়গাতে একটা মন্দিরে বসিয়ে রেখেছিলাম, দিয়ে আমি লাইনটা দিতে গেছিলাম। ভাই কিছুক্ষণ মাঝে সময় ছিল, লাস্টে মা একটু লাইনে দাঁড়িয়েছিল। তো লাইন অবশেষে 3.5 ঘন্টা প্রায় লাইন দেওয়ার পরে যে মায়ের মন্দিরে ঢুকেছিলাম, পুজো দিয়েছিলাম। পুজোটা তো খুব তাড়াহুড়োর মধ্যে দিতে হয়, ওখানে প্রচুর ভিড়। তো যাই হোক, বেশ ভালোই পুজো দিয়েছি। মা সবার মনের ইচ্ছা পূরণ করুক, এটুকুই চাইবো। তো আমি ফার্স্ট টাইম নৈহাটিতে পুজো দিলাম। তোমরা কে কে এখানে পুজো দিয়েছো, কার কার নৈহাটিতে বাড়ি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন পুজো দেওয়ার। তো আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে গ্যাসের ক্রাইসিস ছিল। তো ওখানে যে দুপুরবেলায় ভোগ প্রসাদটা খাওয়ানো হয় সেটা তখন বন্ধ ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করতে পারিনি। তো মায়ের দর্শন করার পরে বাবা দর্শন করবো, এটা তো হতেই পারে না। পাশে এখানে একটা বাবা ছোট পাড়া মন্দির ছিল, ওখানে দর্শন করলাম। আর তারপর আমরা গঙ্গা ঘাটের দিকে চলে গেছিলাম। একটু গঙ্গা জল মাথায় ছুঁয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আমরা ওখানটাতে একটা আমি ঢিল বাঁধলাম। আর তারপরে নৈহাটি বড়মার মন্দিরের পাশে একটা গলিতে একটা ব্রহ্মময়ী কালী মন্দির আছে, সেই মন্দিরটাতে একটু চলে গেলাম। ওই ঠাকুরটাকে একটু প্রণাম করলাম। আর তারপর ওখান থেকে একটু প্রসাদ দিচ্ছিল, তো সেই প্রসাদটা নিলাম, সেই প্রসাদটা খেলাম। আর বড়মার প্রসাদও মুখে দিলাম। সকাল থেকে কিছু খাইনি, জলও খাইনি। তো আমাদের প্রচণ্ড গরমের মধ্যে জল তৃষ্ণা পেয়ে গেছিলো। তো আমি আর ভাইকে ওখানে আমপান্নার একটা শরবত নিলাম, তো সেটা খেলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগলো। হ্যাঁ, তার আগে প্রসাদ খেয়ে তখন জল খেয়েছিলাম একটুখানি। তো তারপরে আমাদের হালকা হালকা খিদে পেয়ে গেছিলো, আর তাই আমরা একটা কচুরি দোকানে ঢুকেছিলাম আর সবাই মিলে একটু কচুরি খেলাম। আর তারপরে স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে এসে ট্রেন ধরে তো সোজা বাড়ি। ওখানে নৈহাটি থেকে 1:40 ট্রেন ধরেছিলাম। আর বিকেলবেলা আমাদের বেলাগাঁ নামতে মোটামুটি 4:45 মতন বেজে যায়। তো ট্রেনে একটা বিরাট ঘটনা ঘটেছিল, মানে মা ভাই সবাই আলাদা কম্পার্টমেন্টে ছিল আর আমি আলাদা কম্পার্টমেন্টে ছিলাম। তো যাই হোক, ভালোভাবে সবাই সাবধানে বাড়ি ফিরে এসেছি। তো আমি তো নৈহাটিতে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জায়গা পেয়ে গেছিলাম। খুব একটা যে ফাঁকা ছিল তা না, ভিড় ছিল, বাট লাস্টের দিকে বেলাগাঁ দিকে ফাঁকা ছিল। তো দিদারা লেডিসে উঠেছিল, দিদারা কিন্তু সিট পায়নি। তো পরে চেঞ্জ করতে হয়েছিল দিদাদেরকে কম্পার্টমেন্ট, তখন দিদারা সিট পেয়েছিল। তো যাই হোক, একবারে লাস্টে দিদাদের সাথে বেলাগাঁ ঢোকার মুখে করে আমার দিদাদের সাথে দেখা হয় মাদের সাথে। তো ভাই এখানে নারকেল আইসক্রিম খাচ্ছিল, ওর সাথে একটু ট্রাই করলাম। আর আমি যখন ভাইদের সাথে দেখা হয় তখন দেখছি ভাই অঘরে ঘুমাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।